আমি প্রতিদিন গোসল করি। আই টেক এ বাথ এভরিডে। এখানে আই অর্থ আমি, টেক এ বাথ অর্থ গোসল করি, এভরিডে অর্থ প্রতিদিন। আই টেক এ বাথ এভরিডে অর্থ আমি প্রতিদিন গোসল করি। আমি দুপুরে খাবার খাই। আই ইট লাঞ্চ ইন দ্য আফটারনুন। এখানে আই ইট অর্থ আমি খাই, লাঞ্চ অর্থ দুপুরের খাবার, ইন দ্য আফটারনুন অর্থ দুপুরে। আই ইট লাঞ্চ ইন দ্য আফটারনুন অর্থ আমি দুপুরে খাবার খাই। আমি বাসায় অনেক বই পড়ি। আই রিড মেনি বুকস অ্যাট হোম। এখানে আই রিড অর্থ আমি পড়ি, মেনি বুকস অর্থ অনেক বই, অ্যাট হোম অর্থ বাসায়। আই রিড মেনি বুকস অ্যাট হোম অর্থ আমি বাসায় অনেক বই পড়ি। আমি সবসময় সত্য কথা বলি। আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এখানে আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সবসময়, স্পিক অর্থ কথা বলি, ট্রুথ অর্থ সত্য। আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ অর্থ আমি সবসময় সত্য কথা বলি। সে খুব সুন্দর করে হাসে। শি স্মাইলস বিউটিফুলি। এখানে শি অর্থ সে, স্মাইলস অর্থ হাসে, বিউটিফুলি অর্থ সুন্দর করে। শি স্মাইলস বিউটিফুলি অর্থ সে খুব সুন্দর করে হাসে। তুমি কি প্রতিদিন ব্যায়াম করো? ডু ইউ এক্সারসাইজ এভরিডে? এখানে ডু ইউ অর্থ তুমি কি, এক্সারসাইজ অর্থ ব্যায়াম করো, এভরিডে অর্থ প্রতিদিন। ডু ইউ এক্সারসাইজ এভরিডে অর্থ তুমি কি প্রতিদিন ব্যায়াম করো? আমি সহজে রাগ করি না। আই ডোন্ট গেট অ্যাংরি ইজিলি। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না করা, অ্যাংরি অর্থ রাগ, ইজিলি অর্থ সহজে। আই ডোন্ট গেট অ্যাংরি ইজিলি অর্থ আমি সহজে রাগ করি না। সে খুব ভালো রান্না করে। শি কুকস ভেরি ওয়েল। এখানে শি অর্থ সে, কুকস অর্থ রান্না করে, ভেরি ওয়েল অর্থ খুব ভালো। শি কুকস ভেরি ওয়েল অর্থ সে খুব ভালো রান্না করে। আমার সাথে তর্ক করবেন না। ডোন্ট আর্গু উইথ মি। এখানে আর্গু অর্থ তর্ক করা, ডোন্ট আর্গু অর্থ তর্ক করবেন না, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ডোন্ট আর্গু উইথ মি অর্থ আমার সাথে তর্ক করবেন না। তোমাকে খেলায় জিততে হবে। ইউ হ্যাভ টু উইন দ্য গেম। এখানে ইউ অর্থ তোমাকে, হ্যাভ টু উইন অর্থ জিততে হবে, দ্য গেম অর্থ খেলায়। ইউ হ্যাভ টু উইন দ্য গেম অর্থ তোমাকে খেলায় জিততে হবে। আমি আজ দারুণ অনুভব করছি। আই এম ফিলিং গ্রেট টুডে। এখানে আই অর্থ আমি, ফিলিং অর্থ অনুভব করছি, গ্রেট অর্থ দারুণ, টুডে অর্থ আজ। আই এম ফিলিং গ্রেট টুডে অর্থ আমি আজ দারুণ অনুভব করছি। আমার আগামীকাল কাজ আছে। আই হ্যাভ ওয়ার্ক টুমরো। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ওয়ার্ক অর্থ কাজ, টুমরো অর্থ আগামীকাল। আই হ্যাভ ওয়ার্ক টুমরো অর্থ আমার আগামীকাল কাজ আছে। এটা আমার জন্য খুবই ভালো। ইট ইজ ভেরি গুড ফর মি। এখানে ইট অর্থ এটা, ভেরি গুড অর্থ খুবই ভালো, ফর মি অর্থ আমার জন্য। ইট ইজ ভেরি গুড ফর মি অর্থ এটা আমার জন্য খুবই ভালো। সে আমাদের জন্য কি করতে পারবে? হোয়াট ক্যান হি ডু ফর আস? এখানে হোয়াট অর্থ কি, ক্যান অর্থ পারা, হি অর্থ সে, ডু অর্থ করতে, ফর আস অর্থ আমাদের জন্য। হোয়াট ক্যান হি ডু ফর আস অর্থ সে আমাদের জন্য কি করতে পারবে? আমার বড় একা একা লাগছে। আই ফিল ভেরি লনলি। এখানে আই ফিল অর্থ আমার লাগছে, ভেরি অর্থ বড়, লনলি অর্থ একা একা। আই ফিল ভেরি লনলি অর্থ আমার বড় একা একা লাগছে। আমার বেতন 50,000 টাকা। মাই স্যালারি ইজ 50,000 টাকা। এখানে মাই স্যালারি অর্থ আমার বেতন, 50,000 অর্থ 50,000। মাই স্যালারি ইজ 50,000 টাকা অর্থ আমার বেতন 50,000 টাকা। আমি প্রতিদিন অফিসে যাই। আই গো টু দ্য অফিস এভরিডে। এখানে আই গো অর্থ আমি যাই, টু দ্য অফিস অর্থ অফিসে, এভরিডে অর্থ প্রতিদিন। আই গো টু দ্য অফিস এভরিডে অর্থ আমি প্রতিদিন অফিসে যাই। সে প্রতিদিন স্কুলে যায়। হি গোজ টু স্কুল এভরিডে। এখানে হি অর্থ সে, গোজ অর্থ যায়, টু স্কুল অর্থ স্কুলে, এভরিডে অর্থ প্রতিদিন। হি গোজ টু স্কুল এভরিডে অর্থ সে প্রতিদিন স্কুলে যায়। সে সকালে চা খায়। হি ড্রিঙ্কস টি ইন দ্য মর্নিং। এখানে হি অর্থ সে, ড্রিঙ্কস অর্থ খায়, টি অর্থ চা, ইন দ্য মর্নিং অর্থ সকালে। হি ড্রিঙ্কস টি ইন দ্য মর্নিং অর্থ সে সকালে চা খায়। আমাকে কল দিও। গিভ মি এ কল। এখানে গিভ মি অর্থ আমাকে দিও, কল অর্থ কল। গিভ মি এ কল অর্থ আমাকে কল দিও। আপনার বাড়ি কোথায়? হোয়ার ইজ ইয়োর হোম? এখানে হোয়ার অর্থ কোথায়, ইয়োর অর্থ আপনার, হোম অর্থ বাড়ি।
হোয়ার ইজ ইয়োর হোম অর্থ আপনার বাড়ি কোথায়। আপনি কি আগামীকাল আসবেন? উইল ইউ কাম টুমরো। এখানে ইউ অর্থ তুমি, উইল কাম অর্থ আসবেন, টুমরো অর্থ আগামীকাল। উইল ইউ কাম টুমরো? আপনি কি আগামীকাল আসবেন? আমরা কোথায় দেখা করব? হোয়ার উইল উই মিট। এখানে হোয়ার অর্থ কোথায়, উই অর্থ আমরা, উইল মিট অর্থ দেখা করব। হোয়ার উইল উই মিট অর্থ আমরা কোথায় দেখা করব। আগামীকাল দেখা হবে। সি ইউ টুমরো। এখানে সি অর্থ দেখা, ইউ অর্থ তুমি, টুমরো অর্থ আগামীকাল। সি ইউ টুমরো অর্থ আগামীকাল দেখা হবে। তুমি কি আমাকে সাহায্য করবে? উইল ইউ হেল্প মি। এখানে ইউ অর্থ তুমি, উইল ইউ অর্থ তুমি কি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। উইল ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করবে? অবশ্যই আমি সাহায্য করব। অফকোর্স আই উইল হেল্প। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, আই অর্থ আমি, উইল হেল্প অর্থ সাহায্য করব। অফকোর্স আই উইল হেল্প অর্থ অবশ্যই আমি সাহায্য করব। আমার সাহায্য দরকার। আই নিড হেল্প। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, হেল্প অর্থ সাহায্য। আই নিড হেল্প অর্থ আমার সাহায্য দরকার। আমি তোমাকে অনেক বিশ্বাস করি। আই ট্রাস্ট ইউ অ্যালট। এখানে আই অর্থ আমি, ট্রাস্ট অর্থ বিশ্বাস করি, ইউ অর্থ তোমাকে, অ্যালট অর্থ অনেক। আই ট্রাস্ট ইউ অ্যালট অর্থ আমি তোমাকে অনেক বিশ্বাস করি। তুমি খুব মজার। ইউ আর ভেরি ফানি। এখানে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ খুব, ফানি অর্থ মজার। ইউ আর ভেরি ফানি অর্থ তুমি খুব মজার। চলো আবার দেখা করি। লেটস মিট এগেইন। এখানে লেটস অর্থ চলো, মিট অর্থ দেখা করি, এগেইন অর্থ আবার। লেটস মিট এগেইন অর্থ চলো আবার দেখা করি। দুঃখিত আমি দেরি করেছি। সরি আই এম লেট। এখানে সরি অর্থ দুঃখিত, আই অর্থ আমি, লেট অর্থ দেরি। সরি আই এম লেট অর্থ দুঃখিত আমি দেরি করেছি। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। এখানে আই অর্থ আমি, ওয়াজ ওয়েটিং অর্থ অপেক্ষা করছিলাম, ফর ইউ অর্থ তোমার জন্য। আই ওয়াজ ওয়েটিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি কোথায় ছিলে? হোয়ার হ্যাভ ইউ বিন। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, বিন অর্থ ছিলে। হোয়ার হ্যাভ ইউ বিন অর্থ তুমি কোথায় ছিলে। দয়া করে তুমি আমাকে ভুলে যেও না। প্লিজ ডোন্ট ফরগেট মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট ফরগেট অর্থ ভুলে যেও না, মি অর্থ আমাকে। প্লিজ ডোন্ট ফরগেট মি অর্থ দয়া করে তুমি আমাকে ভুলে যেও না। তুমি আমার সেরা বন্ধু। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। এখানে ইউ অর্থ তুমি, মাই অর্থ আমার, বেস্ট ফ্রেন্ড অর্থ সেরা বন্ধু। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড অর্থ তুমি আমার সেরা বন্ধু। পরীক্ষার প্রস্তুতি কেমন? হাউ ইজ ইয়োর এক্সাম প্রিপারেশন। এখানে হাউ অর্থ কেমন, ইয়োর অর্থ তোমার, এক্সাম প্রিপারেশন অর্থ পরীক্ষার প্রস্তুতি। হাউ ইজ ইয়োর এক্সাম প্রিপারেশন অর্থ পরীক্ষার প্রস্তুতি কেমন। আমি ভ্রমণ করতে ভালোবাসি। আই লাভ ট্রাভেলিং। এখানে আই লাভ অর্থ আমি ভালোবাসি, ট্রাভেলিং অর্থ ভ্রমণ করতে। আই লাভ ট্রাভেলিং অর্থ আমি ভ্রমণ করতে ভালোবাসি। তুমি কি ভ্রমণ পছন্দ করো? ডু ইউ লাইক ট্রাভেলিং। এখানে ডু ইউ অর্থ তুমি কি, লাইক অর্থ পছন্দ করো, ট্রাভেলিং অর্থ ভ্রমণ। ডু ইউ লাইক ট্রাভেলিং অর্থ তুমি কি ভ্রমণ পছন্দ করো। তুমি কি সেখানে যাবে? উইল ইউ গো দেয়ার। এখানে উইল ইউ মানে তুমি কি, গো মানে যাবে, দেয়ার মানে সেখানে। উইল ইউ গো দেয়ার অর্থাৎ তুমি কি সেখানে যাবে। অবশ্যই আমি আগামীকাল সেখানে যাব। অফকোর্স আই উইল গো দেয়ার টুমরো। এখানে অফকোর্স মানে অবশ্যই, আই উইল গো মানে আমি যাব, দেয়ার মানে সেখানে, টুমরো মানে আগামীকাল। অফকোর্স আই উইল গো দেয়ার টুমরো অর্থাৎ অবশ্যই আমি আগামীকাল সেখানে যাব। তুমি কি আমার জন্য এখানে অপেক্ষা করছো? আর ইউ ওয়েটিং হিয়ার ফর মি। এখানে আর ইউ মানে তুমি কি, ওয়েটিং মানে অপেক্ষা করছো, হিয়ার মানে এখানে, ফর মি মানে আমার জন্য। আর ইউ ওয়েটিং হিয়ার ফর মি অর্থাৎ তুমি কি আমার জন্য এখানে অপেক্ষা করছো। আমি গতকাল তোমাকে ফোন করতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু কল ইউ ইয়েস্টারডে। এখানে আই মানে আমি, ওয়ান্টেড মানে চেয়েছিলাম, টু কল মানে ফোন করতে, ইউ মানে তোমাকে, ইয়েস্টারডে মানে গতকাল। আই ওয়ান্টেড টু কল ইউ ইয়েস্টারডে অর্থাৎ
আমি গতকাল তোমাকে ফোন করতে চেয়েছিলাম। তুমি কি সত্যি এটা বিশ্বাস করো? ডু ইউ রিয়েলি বিলিভ ইট? এখানে ডু ইউ মানে তুমি কি, রিয়েলি মানে সত্যি, বিলিভ মানে বিশ্বাস করো, ইট মানে এটা। ডু ইউ রিয়েলি বিলিভ ইট অর্থাৎ তুমি কি সত্যি এটা বিশ্বাস করো? আমি তোমাকে পরে সব কিছু বলবো। আই উইল টেল ইউ এভরিথিং লেটার। এখানে আই মানে আমি, টেল ইউ মানে তোমাকে বলবো, এভরিথিং মানে সব কিছু, লেটার মানে পরে। আই উইল টেল ইউ এভরিথিং লেটার অর্থাৎ আমি তোমাকে পরে সব কিছু বলবো। আজকের দিনটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। টুডে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি। এখানে টুডে মানে আজ, ভেরি ইম্পর্ট্যান্ট মানে খুব গুরুত্বপূর্ণ, ফর মি মানে আমার জন্য। টুডে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি অর্থাৎ আজকের দিনটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। তুমি সব সময় এত দেরি করো কেন? হোয়াই আর ইউ অলওয়েজ সো লেট? এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, অলওয়েজ মানে সব সময়, সো লেট মানে এত দেরি। হোয়াই আর ইউ অলওয়েজ সো লেট অর্থাৎ তুমি সব সময় এত দেরি করো কেন? আমি এখন ব্যস্ত, পরে কথা বলবো। আই এম বিজি নাও, আই উইল টক লেটার। এখানে আই মানে আমি, বিজি মানে ব্যস্ত, নাও মানে এখন, আই মানে আমি, উইল টক মানে কথা বলবো, লেটার মানে পরে। আই এম বিজি নাও, আই উইল টক লেটার অর্থাৎ আমি এখন ব্যস্ত, পরে কথা বলবো। আমরা কি একসাথে সেখানে যেতে পারি? ক্যান উই গো দেয়ার টুগেদার? এখানে ক্যান মানে পারা, উই মানে আমরা, গো মানে যাওয়া, দেয়ার মানে সেখানে, টুগেদার মানে একসাথে। ক্যান উই গো দেয়ার টুগেদার অর্থাৎ আমরা কি একসাথে সেখানে যেতে পারি? আমি তোমার সাথে দেখা করার অপেক্ষায় আছি। আই এম ওয়েটিং টু মিট ইউ। এখানে আই মানে আমি, ওয়েটিং মানে অপেক্ষা করা, টু মিট মানে দেখা করার, ইউ মানে তুমি। আই এম ওয়েটিং টু মিট ইউ অর্থাৎ আমি তোমার সাথে দেখা করার অপেক্ষায় আছি। তুমি কি আমাকে একটা উপকার করতে পারো? ক্যান ইউ ডু মি এ ফেভার? এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, ডু মানে করা, মি মানে আমাকে, এ ফেভার মানে একটা উপকার। ক্যান ইউ ডু মি এ ফেভার অর্থাৎ তুমি কি আমাকে একটা উপকার করতে পারো? আমি এটা একা করতে পারবো না। আই কান্ট ডু ইট অ্যালন। এখানে আই মানে আমি, কান্ট ডু মানে করতে পারবো না, ইট মানে এটা, অ্যালন মানে একা। আই কান্ট ডু ইট অ্যালন অর্থাৎ আমি এটা একা করতে পারবো না। তুমি কি কফি বানাতে পারো? ক্যান ইউ মেক কফি? এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, মেক মানে বানাতে, কফি মানে কফি। ক্যান ইউ মেক কফি অর্থাৎ তুমি কি কফি বানাতে পারো? আমি রুটি বানাচ্ছি। আই এম মেকিং ব্রেড। এখানে আই মানে আমি, মেকিং মানে বানাচ্ছি, ব্রেড মানে রুটি। আই এম মেকিং ব্রেড অর্থাৎ আমি রুটি বানাচ্ছি। আজ তুমি কোথায় গিয়েছিলে? হোয়ার ডিড ইউ গো টুডে? এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, গো মানে যাওয়া, টুডে মানে আজ। হোয়ার ডিড ইউ গো টুডে অর্থাৎ আজ তুমি কোথায় গিয়েছিলে? আমি বাজারে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য মার্কেট। এখানে আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম, টু দ্য মার্কেট মানে বাজারে। আই ওয়েন্ট টু দ্য মার্কেট অর্থাৎ আমি বাজারে গিয়েছিলাম। আমি স্কুলে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল। এখানে আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম, টু স্কুল মানে স্কুলে। আই ওয়েন্ট টু স্কুল অর্থাৎ আমি স্কুলে গিয়েছিলাম। আজ আমি অফিসে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য অফিস টুডে। এখানে আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম, টু দ্য অফিস মানে অফিসে, টুডে মানে আজ। আই ওয়েন্ট টু দ্য অফিস টুডে অর্থাৎ আজ আমি অফিসে গিয়েছিলাম। ট্যাক্সি ভাড়া কত? হাউ মাচ ইজ দ্য ট্যাক্সি ফেয়ার? এখানে হাউ মাচ মানে কত, ট্যাক্সি মানে ট্যাক্সি, ফেয়ার মানে ভাড়া। হাউ মাচ ইজ দ্য ট্যাক্সি ফেয়ার অর্থাৎ ট্যাক্সি ভাড়া কত? আমি ট্রেনে ভ্রমণ করি। আই ট্রাভেলড বাই ট্রেন। এখানে আই ট্রাভেলড মানে আমি ভ্রমণ করি, বাই ট্রেন মানে ট্রেনে। আই ট্রাভেলড বাই ট্রেন অর্থাৎ আমি ট্রেনে ভ্রমণ করি। যাত্রা খুব সুন্দর ছিল। দ্য জার্নি ওয়াজ ভেরি নাইস। এখানে জার্নি মানে যাত্রা, ওয়াজ মানে ছিল, ভেরি নাইস মানে খুব সুন্দর। দ্য জার্নি ওয়াজ ভেরি নাইস অর্থাৎ যাত্রা খুব সুন্দর ছিল। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি? এখানে ক্যান ইউ মানে তুমি কি পাচ্ছ, হিয়ার মানে শুনতে, মি মানে আমাকে। ক্যান ইউ হিয়ার মি অর্থাৎ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে শুনতে পাচ্ছি। ইয়েস আই ক্যান হিয়ার ইউ। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই ক্যান মানে আমি পাচ্ছি, হিয়ার মানে শুনতে, ইউ মানে তোমাকে। ইয়েস আই ক্যান হিয়ার ইউ
অর্থাৎ হ্যাঁ আমি তোমাকে শুনতে পাচ্ছি। না আমি শুনতে পাচ্ছি না। নো আই কান্ট হিয়ার। এখানে নো মানে না, আই কান্ট মানে আমি পাচ্ছি না, হিয়ার মানে শুনতে। নো আই কান্ট হিয়ার অর্থাৎ না আমি শুনতে পাচ্ছি না। তুমি কি আমার সাথে যাবে? উইল ইউ গো উইথ মি? এখানে উইল ইউ মানে তুমি কি, গো মানে যাবে, উইথ মি মানে আমার সাথে। উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে? এটা খুবই দরকারি। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে দিস মানে এটা, ভেরি মানে খুবই, ইম্পর্ট্যান্ট মানে দরকারি। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ এটা খুবই দরকারি। এটা কোনো সমস্যা নয়। দিস ইজ নট এ প্রবলেম। এখানে দিস মানে এটা, নট মানে নয়, প্রবলেম মানে সমস্যা। দিস ইজ নট এ প্রবলেম অর্থাৎ এটা কোনো সমস্যা নয়। মোবাইলটা কোথায় রেখেছো? হোয়ার ডিড ইউ কিপ দ্য ফোন? এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, কিপ মানে রাখা, ফোন মানে মোবাইল। হোয়ার ডিড ইউ কিপ দ্য ফোন অর্থাৎ মোবাইলটা কোথায় রেখেছো? আমার বাবা খবর পড়ছেন। মাই ফাদার ইজ রিডিং দ্য নিউজ। এখানে মাই ফাদার মানে আমার বাবা, রিডিং মানে পড়ছেন, নিউজ মানে খবর। মাই ফাদার ইজ রিডিং দ্য নিউজ অর্থাৎ আমার বাবা খবর পড়ছেন। আমি প্রতিদিন ইংরেজি শিখছি। আই এম লার্নিং ইংলিশ এভরি ডে। এখানে আই মানে আমি, লার্নিং মানে শিখছি, ইংলিশ মানে ইংরেজি, এভরি ডে মানে প্রতিদিন। আই এম লার্নিং ইংলিশ এভরি ডে অর্থাৎ আমি প্রতিদিন ইংরেজি শিখছি। আমি তোমার মতো হতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু বি লাইক ইউ। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, টু বি মানে হতে, লাইক ইউ মানে তোমার মতো। আই ডোন্ট ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই না। আমি অবশ্যই সেখানে যাব। আই উইল ডেফিনেটলি গো দেয়ার। এখানে আই মানে আমি, ডেফিনেটলি মানে অবশ্যই, গো মানে যাওয়া, দেয়ার মানে সেখানে। আই উইল ডেফিনেটলি গো দেয়ার অর্থাৎ আমি অবশ্যই সেখানে যাব। তুমি কি আমার সাথে একমত? ডু ইউ এগ্রি উইথ মি? এখানে ডু ইউ মানে তুমি কি, এগ্রি মানে একমত, উইথ মি মানে আমার সাথে। ডু ইউ এগ্রি উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে একমত? আমি তোমাকে ভালোভাবে জানি। আই নো ইউ ওয়েল। এখানে আই নো মানে আমি জানি, ইউ মানে তোমাকে, ওয়েল মানে ভালোভাবে। আই নো ইউ ওয়েল অর্থাৎ আমি তোমাকে ভালোভাবে জানি। তুমি কি আমার কথা মনে রেখেছো? ডিড ইউ রিমেম্বার মি? এখানে ডিড ইউ মানে তুমি কি, রিমেম্বার মানে মনে রেখেছো, টু মি মানে আমার। ডিড ইউ রিমেম্বার মি অর্থাৎ তুমি কি আমার কথা মনে রেখেছো? আমি তাকে অনেক দিন পর দেখলাম। আই স হিম আফটার এ লং টাইম। এখানে আই স মানে আমি দেখলাম, হিম মানে তাকে, আফটার মানে পরে, এ লং টাইম মানে অনেক দিন। আই স হিম আফটার এ লং টাইম অর্থাৎ আমি তাকে অনেক দিন পর দেখলাম। আমি এখন মোবাইল ব্যবহার করছি। আই এম ইউজিং দ্য মোবাইল নাও। এখানে আই মানে আমি, ইউজিং মানে ব্যবহার করছি, মোবাইল মানে মোবাইল, নাও মানে এখন। আই এম ইউজিং দ্য মোবাইল নাও অর্থাৎ আমি এখন মোবাইল ব্যবহার করছি। আমি একটু ব্যস্ত আছি। আই এম এ লিটিল বিজি। এখানে আই মানে আমি, এ লিটিল মানে একটু, বিজি মানে ব্যস্ত। আই এম এ লিটিল বিজি অর্থাৎ আমি একটু ব্যস্ত আছি। তোমার স্বভাব চরিত্র খুব খারাপ। ইয়োর ক্যারেক্টার ইজ ভেরি ব্যাড। এখানে ইয়োর মানে তোমার, ক্যারেক্টার মানে স্বভাব চরিত্র, ভেরি ব্যাড মানে খুব খারাপ। ইয়োর ক্যারেক্টার ইজ ভেরি ব্যাড অর্থাৎ তোমার স্বভাব চরিত্র খুব খারাপ। আমি চুপচাপ থাকবো। আই উইল বি কোয়াইট। এখানে আই মানে আমি, উইল বি মানে থাকবো, কোয়াইট মানে চুপচাপ। আই উইল বি কোয়াইট অর্থাৎ আমি চুপচাপ থাকবো। তোমার চিন্তাভাবনা ভুল ছিল। ইয়োর থিঙ্কিং ওয়াজ রং। এখানে ইয়োর মানে তোমার, থিঙ্কিং মানে চিন্তাভাবনা, ওয়াজ মানে ছিল, রং মানে ভুল। ইয়োর থিঙ্কিং ওয়াজ রং অর্থাৎ তোমার চিন্তাভাবনা ভুল ছিল। তুমি কি বলতে চাইছো? হোয়াট ডু ইউ মিন? এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, মিন মানে বোঝানো। হোয়াট ডু ইউ মিন অর্থাৎ তুমি কি বলতে চাইছো? সে অবশ্যই মিথ্যা বলছে। শি মাস্ট বি লাইং। এখানে শি মানে সে, মাস্ট বি মানে অবশ্যই, লাইং মানে মিথ্যা বলছে। শি মাস্ট বি লাইং অর্থাৎ সে অবশ্যই মিথ্যা বলছে। তার চিন্তাভাবনা ভুল। হিজ থিঙ্কিং ইজ রং। এখানে হিজ মানে তার, থিঙ্কিং মানে চিন্তাভাবনা, রং
মানে ভুল। হিজ থিঙ্কিং ইজ রং অর্থাৎ তার চিন্তা ভাবনা ভুল। আমি ব্যক্তিগতভাবে বলছি, আই এম স্পিকিং পার্সোনালি। এখানে আই মানে আমি, স্পিকিং মানে বলছি, পার্সোনালি মানে ব্যক্তিগত। আই এম স্পিকিং পার্সোনালি অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে বলছি। সে সমস্যা সমাধানে পারদর্শী। হি ইজ গুড অ্যাট সলভিং প্রবলেমস। এখানে হি মানে সে, গুড মানে পারদর্শী, সলভ মানে সমাধান, প্রবলেমস মানে সমস্যা। হি ইজ গুড অ্যাট সলভিং প্রবলেমস অর্থাৎ সে সমস্যা সমাধানে পারদর্শী। তুমি আমার সব। ইউ আর মাই এভরিথিং। এখানে ইউ মানে তুমি, মাই মানে আমার, এভরিথিং মানে সব। ইউ আর মাই এভরিথিং অর্থাৎ তুমি আমার সব। আমি তোমাকে পরে দেখব। আই উইল সি ইউ লেটার। এখানে আই মানে আমি, সি মানে দেখা, ইউ মানে তুমি, লেটার মানে পর। আই উইল সি ইউ লেটার অর্থাৎ আমি তোমাকে পরে দেখব। আমি কিছু টাকা চাই। আই নিড সাম মানি। এখানে আই নিড মানে আমি চাই বা আমার দরকার, সাম মানে কিছু, মানি মানে টাকা। আই নিড সাম মানি অর্থাৎ আমি কিছু টাকা চাই। বাইরে বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেইনিং আউটসাইড। এখানে রেইনিং মানে বৃষ্টি হচ্ছে, আউটসাইড মানে বাইরে। ইট ইজ রেইনিং আউটসাইড অর্থাৎ বাইরে বৃষ্টি হচ্ছে। আমাকে এখন খেতে হবে। আই হ্যাভ টু ইট নাও। এখানে আই মানে আমাকে, টু ইট মানে খেতে হবে, নাও মানে এখন। আই হ্যাভ টু ইট নাও অর্থাৎ আমাকে এখন খেতে হবে। আমাকে খেতে দাও। লেট মি ইট। এখানে লেট মানে দাও, মি মানে আমাকে, ইট মানে খেতে। লেট মি ইট অর্থাৎ আমাকে খেতে দাও। তুমি আজকে কি করবে? হোয়াট উইল ইউ ডু টুডে? এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ডু মানে করা, টুডে মানে আজকে। হোয়াট উইল ইউ ডু টুডে অর্থাৎ তুমি আজকে কি করবে? মেয়েটি কাঁদছে। দ্য গার্ল ইজ ক্রাইং। এখানে দ্য গার্ল মানে মেয়েটি, ক্রাইং মানে কাঁদছে। দ্য গার্ল ইজ ক্রাইং অর্থাৎ মেয়েটি কাঁদছে। সে কেন কাঁদছে? হোয়াই ইজ শি ক্রাইং। এখানে হোয়াই মানে কেন, শি মানে সে, ক্রাইং মানে কাঁদছে। হোয়াই ইজ শি ক্রাইং অর্থাৎ সে কেন কাঁদছে? আমি ক্ষুধার্ত নই। আই অ্যাম নট হাংরি। এখানে আই মানে আমি, নট মানে নই, হাংরি মানে ক্ষুধার্ত। আই অ্যাম নট হাংরি অর্থাৎ আমি ক্ষুধার্ত নই। আমার দোষ কি? হোয়াট ইজ মাই ফল্ট। এখানে হোয়াট মানে কি, মাই মানে আমার, ফল্ট মানে দোষ। হোয়াট ইজ মাই ফল্ট অর্থাৎ আমার দোষ কি? তুমি কি তাকে চেনো? ডু ইউ নো হিম। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে চেনা, হিম মানে তাকে। ডু ইউ নো হিম অর্থাৎ তুমি কি তাকে চেনো? তিনি আমার সেরা বন্ধু। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এখানে হি মানে তিনি, মাই মানে আমার, বেস্ট ফ্রেন্ড মানে সেরা বন্ধু। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ তিনি আমার সেরা বন্ধু। গত রাতে তুমি কি করেছো? হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট। এখানে হোয়াট মানে কি, ইউ ডু মানে তুমি করেছো, লাস্ট নাইট মানে গত রাতে। হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট অর্থাৎ গত রাতে তুমি কি করেছো? চলো বাজারে যাই। লেটস গো টু দ্য মার্কেট। এখানে লেটস মানে চলো, গো মানে যাই, টু দ্য মার্কেট মানে বাজারে। লেটস গো টু দ্য মার্কেট অর্থাৎ চলো বাজারে যাই। তুমি একজন স্বার্থপর মানুষ। ইউ আর এ সেলফিশ পারসন। এখানে ইউ মানে তুমি, এ মানে একজন, সেলফিশ পারসন মানে স্বার্থপর মানুষ। ইউ আর এ সেলফিশ পারসন অর্থাৎ তুমি একজন স্বার্থপর মানুষ। কি অহংকারী তুমি? হাউ অ্যারোগ্যান্ট ইউ আর। এখানে হাউ অ্যারোগ্যান্ট মানে কি অহংকারী, ইউ মানে তুমি। হাউ অ্যারোগ্যান্ট ইউ আর অর্থাৎ কি অহংকারী তুমি। দুই হাত দিয়ে ধরো। হোল্ড উইথ বোথ হ্যান্ডস। এখানে হোল্ড মানে ধরা, উইথ বোথ হ্যান্ডস মানে দুই হাত দিয়ে। হোল্ড উইথ বোথ হ্যান্ডস অর্থাৎ দুই হাত দিয়ে ধরো।
অতিরিক্ত চিন্তা করো না। ডোন্ট ওভার থিঙ্ক। এখানে ডোন্ট মানে না, ওভার থিঙ্ক মানে অতিরিক্ত চিন্তা। ডোন্ট ওভার থিঙ্ক অর্থাৎ অতিরিক্ত চিন্তা করো না। তুমি আমাকে ঠকিয়েছো। ইউ চিটেড মি। এখানে ইউ মানে তুমি, চিটেড মানে ঠকিয়েছো, মি মানে আমাকে। ইউ চিটেড মি অর্থাৎ তুমি আমাকে ঠকিয়েছো। আমি তোমাকে আর বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ ইউ এনিমোর। এখানে আই মানে আমি, ডোন্ট বিলিভ মানে বিশ্বাস করি না, ইউ মানে তোমাকে, এনিমোর মানে আর। আই ডোন্ট বিলিভ ইউ এনিমোর অর্থাৎ আমি তোমাকে আর বিশ্বাস করি না। তুমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ইউ আর দ্য বিগেস্ট মিস্টেক অফ মাই লাইফ। এখানে ইউ মানে তুমি, দ্য বিগেস্ট মানে সবচেয়ে বড়, মিস্টেক মানে ভুল, অফ মাই লাইফ মানে আমার জীবনের। ইউ আর দ্য বিগেস্ট মিস্টেক অফ মাই লাইফ অর্থাৎ তুমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তুমি আমাকে মিথ্যা আশ্বাস দিয়েছ। ইউ গ্যাভ মি ফলস অ্যাসিউরেন্সেস। এখানে ইউ মানে তুমি, গ্যাভ মি মানে আমাকে দিয়েছ, ফলস মানে মিথ্যা, অ্যাসিউরেন্সেস মানে আশ্বাস। ইউ গ্যাভ মি ফলস অ্যাসিউরেন্সেস অর্থাৎ তুমি আমাকে মিথ্যা আশ্বাস দিয়েছ। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। আই উইল নেভার ফরগিভ ইউ। এখানে আই মানে আমি, নেভার মানে কখনো, ফরগিভ মানে ক্ষমা করা, ইউ মানে তোমাকে। আই উইল নেভার ফরগিভ ইউ অর্থাৎ আমি তোমাকে কখনো ক্ষমা করব না। ওটা অনেক কঠিন ছিল। দ্যাট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। এখানে দ্যাট ওয়াজ মানে ওটা ছিল, ভেরি ডিফিকাল্ট মানে অনেক কঠিন। দ্যাট ওয়াজ ভেরি ডিফিকাল্ট অর্থাৎ ওটা অনেক কঠিন ছিল। অনেক দিন ধরে দেখা নেই। লং টাইম নো সি। এখানে লং টাইম মানে অনেক দিন ধরে, নো সি মানে দেখা নেই। লং টাইম নো সি অর্থাৎ অনেক দিন ধরে দেখা নেই। মেয়েটি কাঁদছে। দ্য গার্ল ইজ ক্রাইং। এখানে দ্য গার্ল মানে মেয়েটি, ক্রাইং মানে কাঁদছে। দ্য গার্ল ইজ ক্রাইং অর্থাৎ মেয়েটি কাঁদছে। সে কেন কাঁদছে? হোয়াই ইজ শি ক্রাইং। এখানে হোয়াই মানে কেন, শি মানে সে, ক্রাইং মানে কাঁদছে। হোয়াই ইজ শি ক্রাইং অর্থাৎ সে কেন কাঁদছে? সে তোমার জন্য কাঁদছে। শি ইজ ক্রাইং ফর ইউ। এখানে শি মানে সে, ক্রাইং মানে কাঁদছে, ফর ইউ মানে তোমার জন্য। শি ইজ ক্রাইং ফর ইউ অর্থাৎ সে তোমার জন্য কাঁদছে। আমি তোমার পরে যাব। আই উইল গো আফটার ইউ। এখানে আই উইল গো মানে আমি যাব, আফটার মানে পরে, ইউ মানে তোমার। আই উইল গো আফটার ইউ অর্থাৎ আমি তোমার পরে যাব। এটা একেবারেই অসম্ভব। ইট ইজ অ্যাবসুলিটলি ইম্পসিবল। এখানে ইট মানে এটা, অ্যাবসুলিটলি মানে একেবারেই, ইম্পসিবল মানে অসম্ভব। ইট ইজ অ্যাবসুলিটলি ইম্পসিবল অর্থাৎ এটা একেবারেই অসম্ভব। তুমি আগামীকাল কখন আসতে পারবে? হোয়েন ক্যান ইউ কাম টুমোরো। এখানে হোয়েন মানে কখন, ক্যান মানে পারা, ইউ মানে তুমি, কাম মানে আসা, টুমোরো মানে আগামীকাল। হোয়েন ক্যান ইউ কাম টুমোরো অর্থাৎ তুমি আগামীকাল কখন আসতে পারবে? আমি আগামীকাল 9টায় আসব। আই উইল কাম অ্যাট 9 AM। এখানে আই মানে আমি, কাম মানে আসা, উইল কাম মানে আসব, অ্যাট 9 AM অর্থাৎ সকাল 9টায়। আই উইল কাম অ্যাট 9 AM অর্থাৎ আমি সকাল 9টায় আসব। বাড়ির সবাই কেমন আছে? হাউ ইজ এভরিওয়ান এট হোম। এখানে হাউ মানে কেমন, এভরিওয়ান মানে সবাই, এট হোম মানে বাড়ির। হাউ ইজ এভরিওয়ান এট হোম অর্থাৎ বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। এভরিওয়ান ইজ ফাইন। এখানে এভরিওয়ান মানে সবাই, ইজ মানে হয়, ফাইন মানে ভালো। এভরিওয়ান ইজ ফাইন অর্থাৎ সবাই ভালো আছে। সমস্যা নেই আসো। নো প্রবলেম কাম। এখানে নো প্রবলেম অর্থ সমস্যা নেই, কাম অর্থ আসো। নো প্রবলেম কাম অর্থাৎ সমস্যা নেই আসো। তুমি বাহিরে আসো। ইউ কাম আউট। এখানে ইউ অর্থ তুমি,
কাম অর্থ আসো, আউট অর্থ বাহিরে। ইউ কাম আউট অর্থাৎ তুমি বাহিরে আসো। তুমি রুমে আসো, ইউ কাম টু দ্য রুম। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, দ্য রুম অর্থ রুমে। ইউ কাম টু দ্য রুম অর্থাৎ তুমি রুমে আসো। আমরা মার্কেটে যাব, উই উইল গো টু দ্য মার্কেট। এখানে উই মানে আমরা, উইল গো মানে যাব, দ্য মার্কেট মানে মার্কেটে। উই উইল গো টু দ্য মার্কেট অর্থাৎ আমরা মার্কেটে যাব। ঠিক আছে আমি আসব, ওকে আই উইল কাম। এখানে ওকে মানে ঠিক আছে, আই মানে আমি, উইল কাম মানে আসব। ওকে আই উইল কাম অর্থাৎ ঠিক আছে আমি আসব। তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, গোয়িং মানে যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ? আমি 6 ফুট লম্বা, আই অ্যাম 6 ফিট টল। এখানে আই মানে আমি, 6 ফিট মানে 6 ফুট, টল মানে লম্বা। আই অ্যাম 6 ফিট টল অর্থাৎ আমি 6 ফুট লম্বা। তুমি জানো আমি কে? ডু ইউ নো হু আই অ্যাম? এখানে ডু ইউ নো মানে তুমি জানো, হু মানে কে, আই মানে আমি, ডু ইউ নো হু আই অ্যাম অর্থাৎ তুমি জানো আমি কে? না, তোমার সম্পর্কে আমার কোনো ধারণা নেই। নো, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইউ। এখানে নো মানে না, আই হ্যাভ নো মানে আমার নেই, আইডিয়া মানে ধারণা, অ্যাবাউট ইউ মানে তোমার সম্পর্কে। নো, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইউ অর্থাৎ না, তোমার সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, কাম ব্যাক হোম আর্লি। এখানে কাম ব্যাক মানে ফিরে এসো, হোম মানে বাড়ি, আর্লি মানে তাড়াতাড়ি। কাম ব্যাক হোম আর্লি অর্থাৎ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। তোমার কি কোনো কাজ আছে? ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক? এখানে ডু ইউ হ্যাভ মানে তোমার কি আছে, এনি ওয়ার্ক মানে কোনো কাজ। ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক অর্থাৎ তোমার কি কোনো কাজ আছে? তুমি কি করো? হোয়াট ডু ইউ ডো? এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ডো মানে করা। হোয়াট ডু ইউ ডো অর্থাৎ তুমি কি করো? আমি একজন শিক্ষক, আই এম এ টিচার। এখানে আই মানে আমি, এ মানে একজন, টিচার মানে শিক্ষক। আই এম এ টিচার অর্থাৎ আমি একজন শিক্ষক। কোথায় যাচ্ছেন আপনি? হুয়ের আর ইউ গোয়িং? এখানে হুয়ের মানে কোথায়, ইউ মানে আপনি, গোয়িং মানে যাচ্ছেন। হুয়ের আর ইউ গোয়িং অর্থাৎ কোথায় যাচ্ছেন আপনি? এটা বিশ্বাস করা কঠিন, ইটস হার্ড টু বিলিভ। এখানে ইট মানে এটা, হার্ড মানে কঠিন, টু বিলিভ মানে বিশ্বাস করা। ইটস হার্ড টু বিলিভ অর্থাৎ এটা বিশ্বাস করা কঠিন। তুমি কি বিবাহিত? আর ইউ ম্যারিড? এখানে আর ইউ মানে তুমি কি, ম্যারিড মানে বিবাহিত। আর ইউ ম্যারিড অর্থাৎ তুমি কি বিবাহিত? হ্যাঁ আমি বিবাহিত। ইয়েস আই এম ম্যারিড। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, ম্যারিড মানে বিবাহিত। ইয়েস আই এম ম্যারিড অর্থাৎ হ্যাঁ আমি বিবাহিত। তোমাকে কে ডাকছে? হু ইজ কলিং ইউ? এখানে হু মানে কে, কলিং মানে ডাকছে, ইউ মানে তোমাকে। হু ইজ কলিং ইউ অর্থাৎ তোমাকে কে ডাকছে? কে রান্না করছে? হু ইজ কুকিং? এখানে হু মানে কে, কুক মানে রান্না করা, কুকিং মানে রান্না করছে। হু ইজ কুকিং অর্থাৎ কে রান্না করছে?